অবস্থা ইয়া, কি হলো আমার ইয়া? চাষা না, চাষাই তো মনে হয়। চাষা কি বলছে ফিস ফিস করি, কানছে নাকি ওখানে? কি একটা অবস্থা ইয়া, কি হলো আমার ইয়া? চাষা না, চাষাই তো মনে হয়। চাষা কি বলছে ফিস ফিস করি, কানছে নাকি ওখানে? দেখে আসি তো চাষা কি বলছে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা আপনি কানছেন কে? বেটা গো, কাঁদছি তো দুঃখে বেটা। চাচা এই টাক ফাটা রোদের ভিতরে আপনি গাছতলায় বসে একা মাঠে এসে কানছেন, আপনার সমস্যা কি হয়েছে কাকা? খুলি বলেন তো আমাকে বিষয়টা। বাপুরে, কাঁদছি তো এমনি না রে বাপুরে, মনের দুঃখে কাঁদছি বাপু। 10,000 টাকা বিকি দিয়ে বইটা কটে লিনু। বৃষ্টি নাই কো, যে খরাদিন দিচ্ছে, গাছের গোড়ায় পানি দিতে পারিনি গো, মানে দুর্বল, কাজ করতে পারিনি গো, বৃষ্টি নাই, হামও ধরেনি গো, লিচু গাছে লিচু আসেনি গো, হলেও আসেনি। এই জন্যই তো আমি কাঁদছি বাপু, এমনি তো কাঁদছি না বাপু, আমার মুখটা ফাটে যাচ্ছে বাপু, আমরা এমনিতেই গরিব মানুষ। কি কোন চাচা, গাছে আম টাম কিছু আসেনি? লিচু কি ধরেনি এবছর? না রে বাপু, যা ধরছিল সব একটা দুটি করি, তারপর রোদে সব পড়ে গেছে। কি করব, আমার হচ্ছে এইসব কাজ কাম করে এই কটে মটে নিয়ে যা হয় ফলপাতি, মানে ফসল, এইসব পরে আমি ছেলেপিলে পড়াশোনা করাই। ওইতে আপনার সংসার চলে আর কি। ছেলেপিলে পড়াশোনা করাবো কি দিয়ে, আর সংসার চালাবো কি দিয়ে বাপুরে, আমি এই দুঃখে কাঁদছি বাপুরে। তো চাচা এরম চললে তো আপনার সংসার চলাই সমস্যা হয়ে যাবে দেখছি। তো ওই যে আপনার একটা বড় ছেলে ছিল, সে ছেলেটা এখন কি করে? ছেলে তো আছে, ছেলে হচ্ছে কয়েকদিন আগে গ্রাজুয়েট পাস করলো, আর চাকরির বাধা তো তোমরা জানোই, হ্যাঁ, মেলা কি আর গরম। বলবো কি, চাকরি এখন টাকা ছাড়া চাকরি হয় না গো, মামু খালু থাকলে চাকরি হবি, আর বাপের টাকা থাকা লাগবে, আমার তো টাকা নেই, এখন সংসার চালাবো কি দিয়ে আমি? আম নাই কেউ গাছে, পানি দিতে পারছি না গো, পানি দিলে তো একটু লিচুটা থাকতো, গুড়ায় পানি নাই গো, হাহাকার করছে গোটা মাঠ, বৃষ্টি দিচ্ছে না আল্লাহ, আল্লাহ কি গজব দিয়ে দিচ্ছে আল্লাহ, আল্লাহ আমার এইসব গরিব গরিব মানুষকে এইসব হাত থেকে আল্লাহ বাঁচাও, আল্লাহ একটু বৃষ্টি দেও আল্লাহ। তো চাচা এত হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ নিশ্চয়ই আমাদের ভালোবাসেন এবং সামনেও বাসবে, এজন্য আমাদের জন্য আল্লাহ বৃষ্টি পানি দিবে। এই গরম কিছুদিন থাকার পরে বৃষ্টি আসতে পারে, এজন্য আমরা সকলে আল্লাহর কাছে বৃষ্টি চাবো। তো হলো আমরা সকলে মিলে আল্লাহর ইবাদত করবো চাচা, এত হতাশ হওয়া যাবে না। আসলে তুমি ঠিকই বলেছো, এটি তো রোদের গরম না, এটা হচ্ছে মানে পাপের গরম দিচ্ছে আল্লাহ, তো আল্লাহর পরে অসন্তুষ্ট হওয়া যাবে না, আল্লাহ যা করে ভালোর জন্য করে, হয়তো আমার কষ্ট হচ্ছে, আল্লাহ আমার জন্য ভালো কিছু করবে, কিন্তু আমি তো এই গরমে আর থাকতে পারছি না বাবু, মুরব্বী মানুষ, একটু কাজ কাম করতে পারলে তো পানিটা নিলে এসে গাছের গোড়ায় একটু দিত, কি করবো বাপু আমি? আরে চাচা এত হতাশ হওয়ার কোনো কিছু নাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমরা আগে মুরব্বীর কাছ থেকে শুনেছি, ইমানদার ব্যক্তি ছিল, তারা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পানি দিত, তারা দোয়া করলে আল্লাহ সাথে সাথে কবুল করে নিত। বাপুরে, তুমি তো ঠিকই বলিস বাপু, তখন তোর এত সুদখোর ঘুষখোর লোক ছিল না, তখনকার লোকের ইমান ছিল ভালো, ইমানটা শক্ত ছিল, আল্লাহ করি ভয় ছিল, এখনকার লোক তো আল্লাহ করি ভয় নাই, সুদখোর ঘুষখোর এলাকা দিয়ে, মানে সুদখোর ঘুষখোর দিয়ে দেশ পুরা ঢেকে ঢেকে গেছে,
পুরা সুদখোর ঘুষ করে এই দেশ ঢেকে গেছে। আমার ছেলে গ্যাজেট কমপ্লিট করা ছেলে টাকার অভাবে চাকরি দিতে পারছি না, চাচা, যেখানে ঠিকই চাকরি বলেছো। করতে যাই বলে যে 10 লাখ লাগবে, 12 লাখ লাগবে। তুমি তো কথা ঠিকই বলিছো। হ চাচা, এখন তো বাংলাদেশে সুদখোর ঘুষ করে জ্বালাই তো টিকাই যাচ্ছে না চাচা, যেখানে যায় খালি ঘুষ, ঘুষ আর ঘুষ। এই জন্যই তো বাপুরে আল্লাহ এই গজব দিচ্ছে, এত খরানি দিচ্ছে, পানি নাই কো, ফসল হচ্ছে না কো, কি করি কি হবি। তো চলেন চাচা আমরা নামাজ পড়তে যাই। নামাজের সময় কি হয়েছে? একটা তো বাইজেই গেল চাচা, আজান দিবে এখন। চলো নামাজ কালাম পড়ে আসি। আসি। ধরো আমাকে একটু। সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান।